এর আগের পর্বে আমরা দেখেছিলাম হাঁচি তার মালিকের কাছে যেতে চায় না। কারণ কি তা আমরা জানতে পারি না। তো চলেন এই পর্বে দেখে আসি কেন হাঁচি তার মালিকের কাছে যেতে চায়নি এবং কি হয়েছিল তাদের মাঝে। প্রফেসর যাওয়ার পর হাঁচি অদ্ভুতভাবে জীবনে প্রথম একটি বল মুখে নিয়ে আবার ছুটে যেতে থাকে প্রফেসরের পিছু পিছু। এদিকে রাস্তার মাঝে প্রফেসর এখনো রাস্তায় হাঁটতে হাঁটতে বরাবর পিছনে দেখতে থাকে যে হাঁচি আসছে কিনা। কিন্তু না, আজকে আর হাঁচি তার সাথে আসেনি। আর এদিকে প্রফেসরকে স্টেশনে একা দেখতে পেয়ে তার পরিচিত লোকেরা অবাক হয়ে বলতে থাকে, কি ব্যাপার, হাঁচি কোথায়? যাই হোক, প্রফেসর এখন স্টেশনের ভিতর ঢুকতেই যাবে, কিন্তু তখন সেখানে মুখে বল নিয়ে হাঁচি চলে আসে। প্রফেসর হাঁচির মুখে বল দেখে খুবই খুশি হয়ে যায়, কারণ তিনি সব সময় চাইতেন যে হাঁচি যেন তার ছুড়ে দেওয়া বল কুড়িয়ে নিয়ে আসে। তাই আজ তিনি বেশ কয়েকবার বল ছুড়ে দেন, আর বাধ্য ছেলের মতো হাঁচি বারবার বল কুড়িয়ে নিয়ে আসে। প্রফেসর প্রচন্ড খুশিতে আশেপাশের লোকজনদেরকে বলতে থাকে, দেখেছো, এটাই হাসির প্রথমবার, প্রথম বল কুড়িয়ে এনেছে আমার জন্য। আর এখন বেশ কিছুক্ষণ খেলাধুলা করার পর প্রফেসর আবার চলে যেতে থাকে, কিন্তু এবারও হাঁচি জোরে জোরে ডাকতে থাকে। প্রফেসর কিছুই বুঝতে পারছিল না, কারণ হাঁচি কখনই এমন করতো না। তাই প্রফেসর তাকে আরো অনেক অনেক আদর করে দিয়ে চলে যায় ট্রেন ধরতে। আর হাঁচি আবারও ডাকতে ডাকতে আটকানোর শেষ চেষ্টা করতে থাকে, কিন্তু না, প্রফেসর চলে যায় তার ট্রেন ধরতে। কিন্তু আজকে হাঁচি আর বাড়ি ফিরে না। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ট্রেনের দিকে, যেন এই ট্রেনের সাথে তার জীবন থেকেও কিছু একটা চলে গেল। আর এখন বরাবরের মতোই প্রফেসর ভার্সিটিতে তার ছাত্রদের সামনে ক্লাস নিতে থাকে। আর মিউজিক সম্পর্কে পড়াতে পড়াতে একসময় হুট করে তিনি হার্ট অ্যাটাক করে ফেলেন, আর তিনি সেখানেই মারা যান। আর আজকেও হাঁচি অধীর আগ্রহে স্টেশনে বসে অপেক্ষা করতে থাকে তার মালিকের বাড়ি ফিরে আসার। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু হাঁচি সে খেলার প্রিয় বন্ধু আজ আর ফিরে আসে না। আর হাঁচিও যেন তার মালিককে ছাড়া বাড়িতে ফিরবে না বলেই বসেছিল। গভীর রাত হয়ে যাওয়াতে প্রফেসরের মেয়ের জামাই স্টেশনে চলে আসে, কারণ তারা জানতো হাঁচি সেখানে থাকবে। আর সে এসে হাঁচিকে নিয়ে চলে যায়। আর এখন বাড়িতে এসে হাঁচি সারাদিন মনমরা হয়ে পড়ে থাকে। আর প্রফেসরের মেয়ে মাঝে মাঝে এসে হাঁচিকে আদর করে দিয়ে যায়, কিন্তু হাঁচির সবটুকু ভালোবাসা যেন তার মালিকের জন্যই ছিল। তাছাড়া প্রফেসরের মেয়েও আজকে হাঁচিকে ছেড়ে চলে যায় তার স্বামীর বাড়িতে, এবং প্রফেসরের শেষকৃত্য অনুষ্ঠিত হয়ে যায়। সবাই কবরস্থানে উপস্থিত থাকলো স্টেশনে, খুঁজে বেড়ায় তার মালিককে। আজকে বিকেল বেরিয়ে সন্ধে, আর সন্ধে থেকে মধ্যরাত অব্দি হাঁচি সেখানে বসে থাকে। বাইরে তুষারপাত হতে থাকে। আর আজকে স্টেশন মাস্টারও ডিউটি শেষ করে সেও জল ছলছল চোখ নিয়ে হাঁচিকে বলে, তোমার আর অপেক্ষা করতে হবে না হাঁচি, তোমার মালিক আর কোনোদিনও ফিরবে না। অবুঝ নিষ্পাপ প্রাণটি যেন তবুও প্রাণপণে তার ফিরে আসার অপেক্ষা করতে থাকে তার মালিকের জন্য। এতদিনে বেশ কয়েকটি বছর কেটে গেছে, আর প্রফেসরের মেয়ের একটি ছেলেও জন্ম হয়ে গেছে। তার মুখ থেকে এখন আমরা এই গল্পটি শুনছিলাম। এদিকে প্রফেসরের স্ত্রী এখন সে বাড়ি ছেড়ে শহরে চলে যাচ্ছিল, কারণ তার নতুন একটা চাকরি হয়েছে। তাই হাঁচিকে এখান থেকে নিয়ে যায় প্রফেসরের মেয়ে তার বাবার বাড়ি থেকে অনেক দূরে তার স্বামীর বাড়িতে। তারা সবাই হাঁচিকে অনেক ভালোবাসতো, কিন্তু এত বছরেও হাঁচি তার মালিককে একদম ভুলতে পারেনি। তাই আজকে সে সুযোগ পেয়ে প্রফেসরের মেয়ের শ্বশুর বাড়ির থেকে পালিয়ে অজানা অজানা রাস্তা খুঁজে নেয়। আর মালিকের পুরনো সে বাড়িটি খুঁজে সে কাউকে খুঁজে না পেয়ে ওই বাড়িতে সে ওই স্টেশনের দিকে রওনা হয়, এবং স্টেশনের ওই পাতিলের ওপর আবার অপেক্ষা করতে থাকে তার মালিকের জন্য। সে প্রতিদিন মালিকের জন্য অপেক্ষা করত, শত শত চেহারার মাঝে তার মালিককে খুঁজে বেড়াতো। সে তার মালিকের চেহারাটা আর খুঁজে পায় না। আর প্রফেসরের মেয়ে আবার হাঁচিকে খোঁজ করতে করতে চলে আসে স্টেশনে। সে আবার হাঁচিকে ধরে নিয়ে চলে যায় তাদের বাড়িতে, কিন্তু সারাদিন মনমরা হয়ে পড়ে থাকলো। বিকেলে আবার ছটফট শুরু করে হাঁচি। প্রফেসরের মেয়ে বুঝে যায় হাঁচিকে আসলে আর আটকে রাখা যাবে না। প্রফেসরের মেয়ে তাকে যেতে দেয়। হাঁচিও ছুটে যেতে থাকে তার মালিকের জন্য। আর সে ছুটে চলে যায় সেই স্টেশনে,
আবার বসে পড়ে সেই পাতিলের উপর। এত বছরে হাঁচির কথা বেশ ছড়িয়ে পড়েছিল, তাই আজকে দুজন সাংবাদিক এসে স্টেশনে তারা স্টেশন মাস্টারকে বলে, আমরা হাঁচির ব্যাপারে জানতে চাই, আমরা হাঁচির ব্যাপারে পত্রিকাতে ছাপাতে চাই। আর অনেক আগ্রহ নিয়ে স্টেশন মাস্টার হাঁচির সম্পূর্ণ ঘটনা সাংবাদিকদের খুলে বলল। আর সাংবাদিকরাও যেন আবেগপূর্ণ হয়ে যায় হাঁচির গল্পটা শুনে, এবং হাঁচির খবরটা ছাপিয়ে দেয় জাতীয় একটি পত্রিকায়। আর এই খবরে অবাক হয়ে যায় সবাই। সব মানুষেরা হাঁচির খাবার আর চিকিৎসার খরচের টাকা ফান্ড করে পাঠাতে থাকে। আর এখন হাঁচির ঘর বলতে সেই স্টেশনটাই। স্টেশনে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তার মালিকের জন্য অপেক্ষা করতে থাকে, আর এটাই হাঁচির একমাত্র কাজ। আর এখন হাঁচির সবচেয়ে বেশি খেয়াল রাখে সেই স্টেশনের পাশে দোকানদারটা। আর এভাবে এক এক করে কেটে যায় ৯টি বছর। হাঁচিও এক এক করে কাটায় ৯টি বছর সে তার মালিকের অপেক্ষা করতে করতে। হাঁচির শরীরে পড়ে গেছে বয়সের ছাপ, কিন্তু মনে এখনো মালিকের সাথে কাটানো সব স্মৃতি তাজা রয়ে গেছে। নিয়ম করে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে থাকে সে। আর মালিককে আরেকটা বার দেখতে চায় সে। জীবনে আরেকটা বার হলো ফিরে পেতে চায় তার মালিককে। যাই হোক, প্রায় ১০ বছর পর প্রফেসরের স্ত্রী তার স্বামীর কবর জিয়ারত করতে এসেছিল, এবং সে এসে দেখে ১০ বছর কেটে গেছে, কিন্তু হাঁচি এখনো সেই স্টেশনে দাঁড়িয়েছিল। হাঁচি আজও সে পাতিলের উপর বসে অপেক্ষা করছে। তা দেখে প্রফেসরের স্ত্রী খুব ইমোশনাল হয়ে পড়ে, হাঁচিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, তুমি আজ অবধি অপেক্ষা করে চলেছ হাঁচি, তোমার মালিক আর কোনোদিনও ফিরবে না হাঁচি, তোমার আর অপেক্ষা করার দরকার নেই হাঁচি। তো অবলা প্রাণী শুধু ফেল ফেল করে তাকিয়ে থাকে। আর আর এখন প্রফেসরের স্ত্রী আবার চলে যায় তার শহরে, আর স্টেশনে পড়ে থাকে একটা পবিত্র অবলা নিষ্পাপ আত্মা আর দুটো অপেক্ষামান চোখ, যাদের আছে এখনো তার মালিককে ফিরে পাবার স্বপ্ন। কিন্তু হাঁচি তার মালিককে কোনোদিনও ফিরে পায়নি। তুষার ঝরা রাতে তার মালিকের অপেক্ষার প্রহর গুনতে গুনতে সেখানেই মারা যায়। আর এখন আবার সিন চলে যায় সে ক্লাসরুমে। এখানে রুনি সবাইকে বলে, আমিও কোনোদিন আমার নানাকে দেখিনি, কিন্তু আমি হাঁচিকে দেখেছি। আর যখনই আমার হাঁচির কথা মনে পড়ে, আমি বিশ্বস্ততা আর ভালোবাসার একটি প্রতীককে খুঁজে পেয়েছি। তাই হাঁচি আমার হিরো, যে আমাকে ভালোবাসা শেখায়, লয়্যালটি শেখায়, বিশ্বস্ততা আর ভালোবাসার মানুষের জন্য অনেক কিছু করতে শেখায়। আর এই গল্প শুনে ক্লাসের সবাই হাততালি দিতে থাকে। আর সাথে সাথে আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এখন যে ছবিটি দেখছেন, এটি ছিল সত্যিকারের হাঁচির অপেক্ষাকৃত সেই মূর্তিটি, যেটি আজও ভালোবাসা আর বিশ্বস্ততার প্রতি মাথা উঠিয়ে দাঁড়িয়ে আছে। গল্পটা যেন শেষ হয়েও কিছুটা অপূর্ণতা রেখে যায়। আজ এই জন্য একটা চাপা কষ্ট মনে বেশ ভালোভাবে ধাক্কা দেয়। তো যাই হোক, কেমন লাগলো আজকের গল্পটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।